Dear learners, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. I hope you are well by the grace of Almighty Allah. I am also fine by the mercy of Allah subhanahu wa ta'ala. For this reason, I am expressing gratitude to Almighty Allah by saying Alhamdulillah. Today, I am going to take class on present tense. I hope that if you listen my class attentively, then you will be able to understand my class clearly. Present indefinite tense. Present indefinite tense denotes an action. Present indefinite tense বলতে বোঝায় একটি কাজ in the present time, বর্তমানে or habitual truth, অভ্যাসগত সত্য or eternal truth, অথবা যদি চিরসত্য কোনো কিছু বোঝায় তাহলে সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা চিনব কিভাবে? বাংলায় চেনার উপায় হলো বাংলায় ক্রিয়ার শেষে এ, ও, আ, ই, উ, এন, এস, আন, আই ইত্যাদি থাকে। স্ট্রাকচার যদি আমরা লক্ষ্য করি, সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে মেইন ভার্ব হবে, তার সাথে অবজেক্ট যুক্ত হবে। আমরা লক্ষ্য করি নিচের উদাহরণগুলো। এর মধ্যে প্রথমেই আছে আমি ভাত খাই। এ বাক্যে আমি হচ্ছে সাবজেক্ট, আমি এর পরে ভার্ব বসবে ইংরেজি বাক্যে। খাই হচ্ছে মূল ভার্ব, খাই এর ইংরেজি হচ্ছে ইট, তারপরে অবজেক্ট হলো ভাত, ভাতের ইংরেজি হচ্ছে রাইস। তাহলে আমি ভাত খাই হলো আই ইট রাইস। আমি স্কুলে যাই, এখানে সাবজেক্ট হলো আই, তারপর ভার্ব হলো যাওয়া, যাওয়া ইংরেজি হচ্ছে গো, তারপরে টু স্কুল, টু হচ্ছে প্রিপজিশন, তারপরে স্কুল। তাহলে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তারপর এখানে যে পরবর্তী উদাহরণটি হচ্ছে সে প্রতিদিন স্কুলে যায়। এই বাক্যে সে হচ্ছে সাবজেক্ট, সে এর ইংরেজি হচ্ছে হি, তারপর গোজ, এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য সাথে এস যুক্ত হয়েছে, তারপর প্রিপজিশন, তার স্কুলে ইংরেজি স্কুল, বিদ্যালয়ে হচ্ছে বাংলা, আর প্রতিদিন এর ইংরেজি হচ্ছে এভরিডে। তাহলে সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরিডে। তুমি বই পড়ো, এর ইংরেজি হচ্ছে ইউ রিড এ বুক। তারপর একটি উদাহরণ লক্ষ্য করি, যেখানে আছে সে প্রতিদিন রাত 10টায় ঘুমাতে যায়, হি গোজ টু বেড এট 10 PM এভরিডে। যেহেতু রাত PM যুক্ত হয়েছে। আচ্ছা, এবং এটা দিয়ে একটা অভ্যাস বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে উদাহরণটি লক্ষ্য করি আমরা, এটা যা নাকি চিরসত্য একটা বিষয় বোঝায়। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, এবারে সাবজেক্ট হচ্ছে দি সান রাইজেস, অর্থ হচ্ছে উদিত হয় কোথায়? পূর্ব দিকে, এর ইংরেজি হচ্ছে ইন দ্য ইস্ট। তারপর পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে, এই বাক্যটি হবে ওয়াটার, বাক্যের সাবজেক্ট ফ্রিজেস হচ্ছে জমাট বাঁধে, যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, নোট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, ইট, কোন ব্যক্তির নাম, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে ভার্বের শেষে এস বা ইএস বসে। তারপর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড when an action is continued. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি কখন হবে? এটি হবে তখন যখন একটি কাজ চলতে থাকবে, or going to be continued, অথবা চলতে থাকবে in the near future, নিকটতম ভবিষ্যতে। এটার চেনার কিছু উপায় আছে। উপায়গুলোর মধ্যে হচ্ছে বাংলা ক্রিয়া বা ভার্বের শেষে তেসি, তেসো, তেসে, তেসেন ইত্যাদি থাকে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ভার্ব, ভি ভার্বটি বসবে নাম্বার ও পার্সন অনুযায়ী, তারপর ভার্ব বসবে, ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি, যেমন এখানে আমি ভাত খাইতেছি, এখানে আমি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, নাম্বার ও পার্সন অনুযায়ী এই বিভার বলবে, এখানে আয়ের সাথে এম বসে, এম বসাবো আমরা। তারপর হচ্ছে খাওয়া ইংরেজি ইট, তারপর মূল ভার্বের সাথে কি যুক্ত হবে, আইন যুক্ত হবে, তারপর আই এম ইটিং। তারপর আমি স্কুলে যাইতেছি, বেকে আই হচ্ছে সাবজেক্ট, তারপর এম বসবে, তারপর গো, তারপর এর সাথে আইএনজি, তারপর টু স্কুল। তাহলে আমি স্কুলে যাইতেছি, আই এম গোইং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাইতেছি। সে স্কুল যাচ্ছে, সে ইংরেজি হচ্ছে হি, হির সাথে ইজ বসে টেন্সে, তারপর ইজ গোইং টু স্কুল, সে বিদ্যালয়ে যাচ্ছে। তুমি বা তোমরা বই পড়িতেছো,
তুমি বা তোমরা ইংলিশ হচ্ছে ইউ, এর সাথে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বি ভার্ব হিসেবে আর বলবে, তারপর রিড, তার সাথে আইএনজি যুক্ত হবে। আমি আজ রাতে ঢাকা যাব, এটা প্ল্যান বোঝাচ্ছে, এই ক্ষেত্রে ইংরেজি প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়। আই এম গোয়িং টু ঢাকা টুনাইট, এটা দিয়ে নিকটতম ভবিষ্যৎ ইঙ্গিত করে, নিয়ার ফিউচার। আপনি কি আজ বিকালে মিটিং এ আসছেন? আর ইউ কামিং টু দ্য মিটিং দিস আফটারনুন, এটা নিয়ার ফিউচার বোঝাচ্ছে। নোট, আয়ের পর এম বসবে, হি, শি, ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ইজ বসবে। উই, ইউ, দে এন্ড প্লুরাল সাবজেক্ট এর শেষে আর বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, present perfect tense is used when the work has been done but its effect lasts. Present perfect tense কখন হবে? যখন না কাজটা when the work has been done, কাজটি করা হয়েছে, অথচ এর ফল কি হবে? বর্তমান বোঝাবে। এখনো বর্তমান ফল এখন বর্তমান আছে, অপ্রকাশিত। বাংলায় চিনার উপায়, বাংলা ক্রিয়া শেষে ইয়াস, আসো, আছে, আসি, আছে, আছেন, এসো, ইয়াসো, ইয়াসি, ইয়াসে, ইয়াসো, ইয়াসেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ স্ল্যাশ হ্যাজ, তারপর হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট বলবে। আমি ভাত খাই আছি, এখানে এবারে সাবজেক্ট হচ্ছে আমি, আই, তারপরে আয়ের সাথে হ্যাভ বসবে, তারপর খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, তারপর অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে আমি ভাত খাই আছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। সে স্কুলে গিয়েছে, বাক্যে সে হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাজ বসবে, তারপর যাওয়া ইংরেজি হচ্ছে গো, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন, তারপর টু স্কুল, হি হ্যাজ গন টু স্কুল। আমি ভাত খাইনি, এখানে আই, তারপর হ্যাভ, তারপর নট, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, তারপর রাইস। তারা বা তাহারা কাজটি করিয়াছে, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে ঘন্টার পর ঘন্টা পড়েছে, সে ইংরেজি হচ্ছে হি স্ল্যাশ শি অথবা শি হ্যাজ স্টাডিড ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা। তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে, দে হ্যাভ জাস্ট প্লেড ফুটবল। তারা আচ্ছা এইমাত্র, দে হ্যাভ জাস্ট আচ্ছা প্লেড ফুটবল। সে এইমাত্র ফুটবল খেলিয়াছে, হি হ্যাজ জাস্ট প্লেড ফুটবল। নোট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বসবে। আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বসবে। আচ্ছা, তারপর আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। দি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড ফর অ্যাকশন, কোন একটি কাজের জন্য ব্যবহৃত হয়, হুইচ বিগেন, যা শুরু হয়েছিল, এট সাম টাইম ইন দ্য পাস্ট, অতীতে কিছু সময়ের জন্য, এন্ড স্টিল কন্টিনিউ এবং এখনো তা কি চলতেছে। এখন আমরা চিনব কিভাবে? বাংলা বাক্যে চিনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া শেষে তেসো, তেসি, তেসে এন্ড এগুলো থাকবে, ইত্যাদি উল্লেখ থাকে, এবং তার সাথে কি থাকবে? সময়ের উল্লেখ থাকবে। সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন স্ল্যাশ হ্যাভ বিন, তারপর কি হবে? মেইন ভার্ব, তারপর হবে আইএনজি, তারপর সিন্স, ফ্রম অথবা ফর, তারপর সাবজেক্ট। এক্সাম্পল, আমি 2 দিন ধরে কাজটি করিতেছি, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days। আচ্ছা, এখানে আই, তারপরে কি বসবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এখানে আয়ের সাথে বলবে হ্যাভ বিন বলবে, হ্যাজ বিন বলবে না। তারপর মূল ভাব হচ্ছে কাজ করার সাথে আইএনজি ডুইং, তারপর দিস ওয়ার্ক 2 দিন যাবত, 2 দিন ধরে ফর 2 days। সে 2 ঘন্টা যাবত পড়িতেছে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours। আচ্ছা, হি এর সাথে কি বসছে? হ্যাজ বিন ব্যবহৃত হয়েছে, আয়ের সাথে হ্যাভ বিন, হি এর সাথে হ্যাজ বিন রাখতে হবে। তারপর 2 ঘন্টা যাবত ইংরেজি হবে ফর 2 hours। আচ্ছা, সে সকাল থেকে পড়িতেছে, তার সাথে কি বলবো? হি, তারপর হ্যাজ বিন, তারপর রিডিং, তারপর সকাল হতে মর্নিং, এখানে বানানটা ভুল আছে, ইউটা থাকবে না, মর্নিং, আরে মর্নিং হয়ে গেছে। আচ্ছা, সে 3 বছর যাবত এই স্কুলে পড়িতেছে,
he/she has been reading in this school for 3 years. সে কি করতেছে? সে 3 বছর যাবত এই স্কুলে পড়তেছে। 3 বছর যাবত ইংরেজি কি হবে? for 3 years. ছেলেবেলা হতে সে এখানে বাস করতেছে। he has been living, সে বাস করতেছে এখানে ইংরেজি হেয়ার। বাল্যকাল হতে, ছেলেবেলা হতে from his boyhood. ফাহিম গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে। ফাহিম has been suffering, ভুগা ইংরেজি হচ্ছে suffer, এর সাথে has been এর সাথে আইন যোগ হবে। এখানে আচ্ছা জ্বর হচ্ছে from fever, ফিভার আচ্ছা since Sunday last, গত রবিবার থেকে। নোট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে হি, শি, ইট এগুলোর উপর কোন ব্যক্তি, বস্তু বা জায়গা পায় না বোঝালে হ্যাজ বিন বলবে। আর আই, উই, ইউ, দে এবং অন্যসব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বিন বসবে। এক্ষেত্রে সিন্স ব্যবহার হবে শুধুমাত্র পয়েন্ট অফ টাইম পাস্ট টেন্সের ক্ষেত্রে। দিন কিংবা বার এর ক্ষেত্রে সিন্স অর ফ্রম ব্যবহৃত হয়। সব টেন্সের ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা যায়। অনেক বেশি সময় ক্ষেত্রে, কোন ব্যক্তিগত ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা হয়। পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ের ব্যক্তি বোঝাতে ফর ব্যবহৃত হয়। Dear learners, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I hope you are fine by the grace of Allah subhanahu wa ta'ala. I am also fine by the grace of Allah subhanahu wa ta'ala. For this reason I am expressing gratitude to Almighty Allah subhanahu wa ta'ala by saying Alhamdulillah. I am going to take class today on past indefinite and past continuous tense. I hope that if you listen my class attentively, then you will be able to understand my class clearly. Past tense, অতীতকাল, past indefinite tense. Past indefinite tense is used, past indefinite tense ব্যবহৃত হয় to denote, বোঝাতে an action, কোন একটি কাজ completed in the past, অতীতে সংঘটিত হয়েছে, or a past habit, অথবা অতীতের কোনো অভিজ্ঞতা, and result is not present anymore, এবং যে কাজটি অথবা যে অভ্যাস বোঝানো হবে তার ফলাফল এখন বিদ্যমান নেই। এরূপ যদি বোঝায় তাহলে আমরা বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে তৈরি করব। বাংলা চিনার উপায়, বাংলা বাক্যের শেষে কি কি লক্ষণ বা কি কি অক্ষর থাকতে পারে বা অক্ষর গুচ্ছ থাকতে পারে, সব যেগুলো দেখে আমরা কি করতে পারি, চিনতে পারি যে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সের। বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, তো, তাম, তে, তেন এদের যে কোনো একটি যোগ থাকে। যেমন করেছিল, এই বাক্যে এই শব্দটিতে ল আছে, এখানে করিয়াছিল, এখানে ল আছে, করেছিলাম, এখানে লাম, করিয়াছিলাম, করেছিলে, করিয়াছিলে, করেছিলেন, করিয়াছিলেন, পড়িল, পড়িলাম, পড়িলেন, পড়িত, পড়িতেন, এইরকম থাকবে। এখন স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, তারপর পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব, মেইন ভার্বের পাস্ট ফর্ম হবে প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি ভাত খাইয়াছিলাম, এবারে লাম আছে, খেয়েছিলাম, তাহলে এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। তাহলে আমি আই খেয়েছিলাম, ইট হচ্ছে পাস্ট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে এইট, তারপরে ভাত রাইস, আই এট রাইস। তারপর আমি স্কুলে গেছিলাম বা গিয়েছিলাম, যাওয়া ইংরেজি হচ্ছে গো, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, ওয়েন্ট টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, সে স্কুলে গিয়েছিল, সাবজেক্ট হচ্ছে সে, সে ইংরেজি হচ্ছে হি, যাওয়া ইংরেজি হচ্ছে গো, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এখানে হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল বা গেছিল। তুমি স্ল্যাশ তোমরা কাজটি করেছিলে বা করিয়াছিলে, করেছিলে হলো চলিত আর করিয়াছিলে সাধু। যাই হোক, তুমি বা তোমরা কাজটি করেছিলে বা করিয়াছিলে কি হবে? ইউ, ডু অর্থ করা, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তাহলে ইউ ডিড, তুমি করেছিল কাজটি দিও। তার ছেলেবেলা লন্ডনে কেটেছিল, সে ছোটবেলা এই লন্ডনে কেটেছিল।
তার সময়টাকে হি স্পেন্ড সে অতিবাহিত করেছিল হিজ বয়হুড তার বাল্যকাল ইন লন্ডনে। তারপর লুনা একটি গান গেয়েছিল, একে লুনা হচ্ছে সাবজেক্ট। লুনা গান গাওয়া ইংরেজি হচ্ছে সিং, সিং এর পাস্ট ফর্ম হচ্ছে সেং, আর একটি গান ইংরেজি হচ্ছে এ সং। সে ফুটবল খেলেছিল, সে ফুটবল খেলেছিল, সে ইংরেজি হি, খেলা ইংরেজি হচ্ছে প্লে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর প্লে এর পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, আর ফুটবল ইংরেজি ফুটবল। আর সে ফুটবল খেলেছিল ইংরেজি হবে হি প্লেড ফুটবল। নোট, পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত কোন সেন্টেন্সে যদি মেইন ভার্ব না থাকে তাহলে সেখানে বি ভার্ব কি হবে, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় when the action was continued, যখন কাজটি চলতেছিল, for some time কিছুক্ষণের জন্য, in the past অতীতে। তো অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এর বুঝালে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বাংলায় চেনার উপায়, বাংলা ক্রিয়া শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন ইত্যাদি থাকবে, এদের যে কোনো একটি যুক্ত থাকবে। স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট এর পরে ওয়াজ অথবা ওয়্যার হবে, তারপর হবে মেইন ভার্ব, তারপর আইএনজি প্লাস সাবজেক্ট। আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি, আমি ভাত খাইতেছিলাম বা খাচ্ছিলাম, তাহলে কি হবে, সাবজেক্ট হচ্ছে আমি, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস, সেজন্য কি হবে, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার যুক্ত হবে, আয়ের সাথে কি হবে, ওয়াজ হবে। ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম বা খাচ্ছিলাম, এর ইংরেজি কি হবে, আই ওয়াজ ইটিং রাইস। সে স্কুলে যাইতেছিল, সে স্কুলে যাইতেছিল, এই বাক্যের সাবজেক্ট কি, সে, সে ইংরেজি হচ্ছে হি, হি এর সাথে কি হবে, ওয়াজ হবে। তারপর যাওয়া ইংরেজি হচ্ছে গো, গো এর সাথে যোগ হবে গোয়িং টু স্কুল। সে স্কুল যাইতেছিল বা যাচ্ছিল, ইংরেজি কি হবে, হি ওয়াজ গোয়িং টু স্কুল। তারা ফুটবল খেলিতেছিল বা খেলেছিল, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে তারা, তারা ইংরেজি হচ্ছে দে, তারপর দে এর সাথে কি বলবে, ওয়্যার বলবে। তারপর খেলা ইংরেজি হচ্ছে প্লে, এর সাথে যোগ হবে কি, আইএনজি প্লেইং। ফুটবল ইংরেজি ফুটবল, তারা ফুটবল খেলতেছিল বা খেলছিল, ইংরেজি কি হবে, দে ওয়্যার প্লেইং ফুটবল। গতকাল সন্ধ্যায় সে ঢাকা যাইতেছিল, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে সে, হি, এর সাথে ওয়াজ বলবে, যাওয়া ইংরেজি হচ্ছে গো, এর সাথে আইএনজি হবে, হি ওয়াজ গোয়িং টু ঢাকা। গতকাল সন্ধ্যা ইংরেজি হচ্ছে লাস্ট ইভিনিং। আমি একা একা গান গাইতেছিলাম, সাবজেক্ট হচ্ছে আমি, আই, তারপরে এরপর ওয়াজ যুক্ত হবে, গান গাওয়া ইংরেজি হচ্ছে সিং, এর সাথে হবে আইএনজি সিঙ্গিং। গান ইংরেজি হচ্ছে সং, একাকী ইংরেজি হচ্ছে এলোন। অতএব আমি একা একা গান গাইতেছিলাম, ইংরেজি কি হবে, আই ওয়াজ সিঙ্গিং সং এলোন। নোট, সাবজেক্ট ফার্স্ট পারসন এন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বলবে, আর উই, ইউ, দে এবং অন্যান্য প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়্যার বলবে। আজকে এখানে আশা করি তোমরা বুঝতে পারছো, এবং একটু প্র্যাকটিস করলে তোমাদের কাছে বিষয়টি পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার এবং এর চেনার উপায় অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে রাখবে আশা করি। এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি তোমরা অনেক ভালো আছো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমিও মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আমি আজকে তোমাদের সম্মুখে তোমাদের সাথে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ক্লাস নেব। তোমরা যদি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে শোনো, আশা করি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ক্লিয়ার একটি আইডিয়া পাবে। এখন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা প্রস্তুত আছো। Past perfect tense. Past perfect tense is used. Past perfect tense ব্যবহৃত হয় in the former action. আগের কাজটির ক্ষেত্রে between two completed actions of the past. অতীতে সংঘটিত দুইটি কাজের মধ্যে। Simple past is used in the later action. পরবর্তীতে যে কাজটি হবে ওই ক্ষেত্রে সিম্পল পাস্ট স্ট্রাকচার ব্যবহার করা হবে।
অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যেটি পরে হয়েছিল তা সিম্পল পাস্ট টেন্স হয়। বাংলায় চেনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে কোনো নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, লাম, লে, লেন, নাম, তে, তেন এদের যে কোনো একটি যুক্ত থাকে। স্ট্রাকচারটা আমরা লক্ষ্য করি। প্রথমে কি হবে? সাবজেক্ট হবে, সাবজেক্টের পর অ্যাড হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপর সেকেন্ড সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম, তারপর কি হবে? দ্বিতীয় যে অবজেক্টটি সেটি বলবে। আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি। আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো। এই ক্ষেত্রে সে আসলো, বাড়ি আসলো কাজটি আগে হয়েছে, সেজন্য এটি হবে পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচারে। তাহলে সে বাড়ি আসলো, সে ইংরেজি হচ্ছে হি, তারপর হ্যাড, আসা ইংরেজি হলো কাম, কামের পাস্ট পার্টিসিপল ফর্ম কামি, তারপরে বাড়ি ইংরেজি হচ্ছে হোম, তাহলে হি হ্যাড কাম হোম। আগে ইংরেজি হচ্ছে বিফোর, যেহেতু এটা পরে হয়েছে এই জন্য পাস্ট সিম্পল স্ট্রাকচার হবে। তাহলে আমি ইংরেজি হচ্ছে আই, তারপর খাওয়া ইংরেজি ইট, এর পাস্ট ফর্ম হচ্ছে এইট, রাইস। তাহলে আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো, ইংরেজি হবে হি হ্যাড কাম হোম বিফোর আই এইট রাইস। তারপর উদাহরণটি লক্ষ্য করি। আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল। সে মারা গেল কাজটি আগে হয়েছে, সেজন্য এটা পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হবে হি হ্যাড ডাইড, সে মারা গেল, আগে হচ্ছে বিফোর, যেহেতু পরে কাজটি হয়েছে আমি স্কুলে যাওয়ার পূর্বে, তাহলে আই ওয়েন্ট টু স্কুল, ইংরেজি হয়েছে প্রেজেন্ট পাস্ট সিম্পলের স্ট্রাকচারে। ঘন্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছালো। তার মানে তারা পৌঁছালো, স্টেশনে পৌঁছালো কাজটি আগে হয়েছে, সেজন্য সেটা হবে কি পাস্ট পারফেক্ট স্ট্রাকচারে। তাহলে কি হবে? দে, তারপর হেড, পৌঁছানো হচ্ছে রিচ, রিচ এর পাস্ট পার্টিসিপল রিচড, দে হেড রিচড স্টেশনে, দ্য স্টেশন, আগে ইংরেজি হচ্ছে বিফোর, তারপরে ঘন্টা বাজা পূর্বে, ঘন্টা ইংরেজি হবে দ্য বেল, আর রিং এর পাস্ট ফর্ম হচ্ছে রিং। তারপর উদাহরণ, ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল। ডাক্তার আসলো পরে, রোগী মারা গেল আগে, দি পেশেন্ট ডাইড, তারপর আগে বিফোর, ডক্টর পরে যদি আসলো তাহলে ইংরেজি এটা হবে পাস্ট সিম্পলের স্ট্রাকচারে দিয়ে ডক্টর কেম। তারপর উদাহরণটি লক্ষ্য করি। ডাক্তার আসবার পরে রোগীটি মারা গেল, তার মানে ডাক্তার আগে আসলো, সেজন্য এটা হবে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার দিয়ে ডক্টর হেড কাম, আগে হচ্ছে বিফোর, রোগী মারা গেল, এটা পাস্ট সিম্পল স্ট্রাকচার দিয়ে পেশেন্ট ডাইড। বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজাটা বন্ধ করিলাম। তাহলে আমি দরজাটি বন্ধ করলাম, এই অংশটি আগে হবে আই হ্যাড শাট দ্য ডোর, আগে ইংরেজি হচ্ছে বিফোর, তারপরে বিছানা যাওয়ার পরে ইংরেজি হবে আই গট ইনটু বেড। এখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড এভরিথিং ফর অ্যাকশন দ্যাট বিগান, যা শুরু হয়েছিল বিফোর এ সার্টেন পয়েন্ট, বিশেষ একটি সময় পূর্বে, ইন দ্য পাস্ট অতীতে, এন্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম, এবং সেই সময় পর্যন্ত চলেছিল, এরকম বোঝায়। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে শেষ সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা চেনার উপায়: বাংলা ক্রিয়া শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন ইত্যাদি, আচ্ছা, এদের যে কোনো একটি উল্লেখ থাকলে এবং অতীতের একটি সময় উল্লেখ থাকে, এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। অতীতকালে দুটি কাজই হয়েছিল, তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংঘটিত হয়েছিল। এটি পূর্বে সংঘটিত হয়েছিল, সেটি দীর্ঘতম সময় ধরে চলে যাচ্ছিল। স্ট্রাকচার হবে ফার্স্ট সাবজেক্ট, তারপরে হেড বিন হবে, তারপরে মেইন ভার্ব, তারপরে আইএনজি, তারপর ফার্স্ট সাবজেক্ট অবজেক্ট, তারপরে দ্বিতীয় সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট। সে যখন আসিল আমি তখন আমি ভাত খাইতেছিলাম, আই হ্যাড বিন ইটিং রাইস। যখন সে আসলো এর ইংরেজি হবে
when he came। পাটা পুরোপুরি আমরা খেলিতেছিলাম, আমরা খেলিতেছিলাম মানে কাজটা তখন অতীতে চলতেছিল। উই হ্যাড বিন প্লেয়িং কিসের পূর্বে, বিফোর দ্য বেল র্যাং। আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পড়িতেছিল। এখন বানানো প্রশ্নের হবে হি হ্যাড বিন রিডিং বুক, পড়িতেছিল যখন আমি তার সাথে দেখা করতে গেছিলাম। when, যখন আই ওয়েন্ট টু মেট উইথ হিম। তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করতেছিল। তোমার মা অপেক্ষা করতেছিল, এই অংশটা হবে পাস্ট স্ট্রাকচার আছে। ইউর মাদার হ্যাড বিন ওয়েটিং, ওয়েটিং তো অপেক্ষা করা কার জন্য, তোমার জন্য, ফর ইউ, যখন তুমি তোমার বন্ধুর বাসায় গেছিলে। when you went to your friend's house, তোমার বন্ধুর বাসাতে। সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমাইতেছিলাম। I had been sleeping, আমি ঘুমাইতেছিলাম যখন when সে খেলা দেখছিল he saw the game। যাক, আশা করি তোমরা যদি স্ট্রাকচারগুলো লক্ষ্য করো, উদাহরণগুলো লক্ষ্য করো, আশা করি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজ এ পর্যন্ত, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি, সেজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে অনলাইন ইংরেজি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো আমার পরিচয় এখানে দেখতে পাচ্ছ, আর অতীতে যেহেতু আর কয়েকটি ক্লাস নিয়েছি সেজন্য এখন আর বলতে যাচ্ছি না, এখন আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স ইজ ইউজড ব্যবহৃত হয় when an action, যখন একটি কাজ, will be done করা হবে, or will happen in future, অথবা ভবিষ্যতে সংঘটিত হবে। ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরও বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। বাংলায় চিনার উপায়, বাংলায় ক্রিয়া শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোনো একটি উল্লেখ থাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শেল স্ল্যাশ উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। শেল বা উইলের পর ভার্বের মূল ফর্ম বলবে। এখন কয়েকটি আমরা উদাহরণ লক্ষ্য করব। আমি কাজটি করিব, এ বাক্যে আমি হচ্ছে সাবজেক্ট, আমি এর ইংরেজি হলো আই। তারপর এখানে উইল ব্যবহার করা হয়েছে, উইল ব্যবহার করা যাবে সাধারণত ফার্স্ট পারসনের পর শেল বসে। আবার যদি প্রতিশ্রুতি যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি। যাই হোক, তাহলে আই শেল, তারপরে করা ইংরেজি হচ্ছে ডু, এর মূল ফর্মে বলবে। তার কাজটি, এর ইংরেজি হচ্ছে দি ওয়ার্ক। তাহলে আমি কাজটি করব, এর ইংরেজি হলো আই শেল ডু দা ওয়ার্ক। তারা কাজটি করিবে, তারা ইংরেজি হচ্ছে দে। তারপরে এখানে উইল, এখানে কিছু ভুল বলা যায়, এটা সাধারণ নিয়মের বাইরে কারেকশন করা হচ্ছে। তারা কাজটি করিবে, দে উইল, দেশ উইল বলবে। তারপর করা ইংরেজি ডু, কাজটি দা ওয়ার্ক। তারা কাজটি করিবে, ইংরেজি হবে দে উইল ডু দা ওয়ার্ক। আমি বিদ্যালয়ে যাব বা যাবই, তাহলে কি হবে আই শ্যাল গো টু স্কুল। সে বিদ্যালয়ে যাবে বা যাবে, সে ইংরেজি হচ্ছে হি। তারপরে এরপর উইল বলবে, যা ইংরেজি গো, আর টু স্কুল। সে বিদ্যালয়ে যাবে ইংরেজি হলো হি উইল
গো টু স্কুল। তারা বাজারে যাবে বা যাবে, তারা ইংরেজি হচ্ছে দে, দের পর উইল বসবে, যাও ইংরেজি হচ্ছে গো টু মার্কেট, দে উইল গো টু মার্কেট। নোট, এখানে একটি নোট দেওয়া আছে। সাধারণত ফার্স্ট পারসনের পর শেল বসতে পারে, এছাড়া অন্য সব ক্ষেত্রে উইল বসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় when an action is thought to be going on in the future, যখন চিন্তা করা হয় যে একটি কাজ ভবিষ্যতে চলতে থাকবে, এরকম যদি বোঝায় তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। বাংলায় চেনার উপায়: বাংলায় ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন, এদের যে কোনো একটি যুক্ত থাকবে। স্ট্রাকচার, স্ট্রাকচারটি কি হবে? স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শেল বি স্ল্যাশ উইল বি প্লাস মেন ভার্ব, তার সাথে হবে আইএনজি, তারপর সাবজেক্ট। একটু উদাহরণ লক্ষ্য করি আমরা। আমি বইটি পড়িতে থাকিব, সাবজেক্ট আমি আই, তারপর এর সাথে শেল বি বলবে, তারপরে মূল পড়া ইংরেজি হচ্ছে রিড, এর সাথে আইএনজি যুক্ত হবে রিডিং, আর বইটি ইংরেজি হচ্ছে দেব। তাহলে আমি বইটি পড়িতে থাকিব ইংরেজি হবে আই শ্যাল বি রিডিং দ্য বুক। আমি গান গাইতে থাকিব, আমি ইংরেজি হচ্ছে আই, তারপর শ্যাল বি বলবে, গান গাই ইংরেজি হচ্ছে সিং, এর সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে হবে সিঙ্গিং, গান আই এম সিঙ্গিং এ সং। আমি একটি গান গাইতে থাকি, আই শ্যাল বি সিঙ্গিং এ সং। লাই সাথে শ্যাল বি বসলো, আর গান গা হচ্ছে ইংরেজি সিং, এর সাথে যুক্ত হলো সিঙ্গিং, একটি গান এ সং। আমি একটি গান গাইতে থাকি ইংরেজি হলো আই শ্যাল বি সিঙ্গিং এ সং। তারা ফুটবল খেলিতে থাকিবে, তারা ইংরেজি হচ্ছে দে, দের সাথে উইল বলবে, আচ্ছা, তারপরে যেহেতু ফিউচার কন্টিনিউয়াস সাথে বি থাকবে, দে উইল বি। খেলা ইংরেজি হচ্ছে প্লে, তার সাথে আইএনজি হবে প্লেইং, ফুটবল, দে উইল বি প্লেইং ফুটবল। সে কাজটি করিতে থাকিবে, হি সাথে উইল বি হবে, আর করা ইংরেজি হচ্ছে ডু, এর সাথে আইএনজি হবে ডুইং দা ওয়ার্ক। তুমি বা তোমরা স্কুলে যাইতে থাকিবে, তারপর হচ্ছে তুমি বা তোমরা স্কুলে যাইতে থাকিবে, ইউ, তুমি বা তোমরা ইংরেজি হচ্ছে ইউ, তারপর উইল বি, তারপর যাওয়া ইংরেজি হচ্ছে গো, তার সাথে আইএনজি, ইউ উইল বি গোয়িং টু স্কুল। তিনি অফিসে যাইতে থাকিবেন, তিনি ইংরেজি হি, তারপর উইল বি, তারপর যাওয়া ইংরেজি গো, তার সাথে আইএনজি গোয়িং টু অফিস। তাহলে তিনি অফিসে যাইতে থাকবেন, ইংরেজি হবে ইউ উইল বি গোয়িং টু অফিস। তোমরা প্র্যাকটিস করতে থাকো এগুলো নিয়ে, কিভাবে চেনা যায়, স্ট্রাকচার, আর কয়েকটি উদাহরণ লক্ষ্য করো, নিজে আর কয়েকটি বাক্য তৈরি করো, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে আমরা নেগেটিভ স্ট্রাকচার নিয়ে, তারপরে প্রশ্নবোধক ইন্টারোগেটিভ স্ট্রাকচার নিয়ে ক্রমান্বয়ে আলোচনা করবো। ভালো থাকো তোমরা।